রসুল পাকের একজন সাহাবী ছিল যিনি চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। রসুল পাকের ইন্তেকালের পরে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস দিশেহারা হয়ে গেল। একবার মায়ের কাছে যাই, আরেকবার বাবার কাছে যাই, আরেকবার দাদার কাছে যাই, নবীর চেহারার তালাশ করে। সুবহানাল্লাহ, আপনারা মনোযোগ দিবেন। নবীর চেহারার কি করে তালাশ করে, নবীর চেহারা দেখে না, দিওয়ানা হয়ে গেছে। কতক্ষণ হযরতে ইমামে হাসানের কাছে যাই, ইমামে হাসানের চেহারা দেখে। কতক্ষণ ইমামে হুসাইনের কাছে যাই, ইমামে হুসাইনের চেহারা মুবারক দেখে। কোথাও আল্লাহ রসুলের চেহারা মুবারক দেখতে পাই না। আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি এত দিওয়ানা কেন? বলে, আমার রসুলের জন্য আমি দিওয়ানা হয়েছে একটাই কারণ, আমার যখন খিদা লাগতো আমি মায়ের কাছে যেতাম না, আমার যখন খিদা লাগতো আমি বাবার কাছে যেতাম না, আমার যখন তৃষ্ণা পেত আমি আমার দাদার কাছে যেতাম না, আমার যখন খিদা লাগতো আমি আমার মুস্তাফার চেহারা দেখতাম, দেখার সাথে সাথে খিদা নিবারণ হয়ে যেত। আর একটু আওয়াজে বলুন, কেমন চিন্তা করেন, কেমন খিদা লাগলে রসুলের চেহারা মুবারক দেখতো। রসুলের পাক এখন নাই, পর্দা করে ফেলেছে, নবীর চেহারায় থার দেখে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস দিওয়ানা হয়ে গেল, চারিদিকে খুঁজে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য দিওয়ানা, আপনি রসুলকে দেখতে পাই না, আপনি রসুলের চেহারা দেখি না অনেকদিন। হঠাৎ করে মা উম্মে সালমা ওনার খালা ছিল, ওনার কাছে চলে গেল। ওনার কাছে যাওয়ার পরে বলে, ও আমার খালা, আমাকে একটু রসুলে পাকের আয়না মুবারকের সামনে নিয়ে যান। আর একটু আওয়াজে বলুন, আপনাদের কথা বলতে হবে সুবহান। আমার রসুলে পাক যেই চেহারা মুবারক আয়নার মধ্যে দেখতো, ওই আয়নার সামনে নিয়ে যান। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রসুল পাকের আয়না মুবারকের সামনে নিয়ে গেল। যখন দুইটা চোখ আয়নার দিকে একবার দিল, ওই আয়নার ভিতর থেকে রসুল পাকের চেহারা দেখার জন্য যখন চোখের পানি ফেলে দিয়েছে, আয়না বলছে মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে ঘটনা এসেছে। ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এসেছে। ইমাম মুসলিম ইবনুল হাজ্জাজ আশ-সিজিস্তানি রাহমাতুল্লাহি আলাইহি মুসলিম শরীফের মধ্যে ঘটনা এনেছেন, হাদিসে মুবারক এনেছেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর riwayat দিয়েছেন। দেখা যায় আয়নার ভিতর থেকে আমার আপনার নবীর হুবহু চেহারা মুবারক ভেসে উঠেছে। আমার নবী, আমাকে বিষয় দেওয়া হয়েছে শানে মুস্তাফা ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ বলুন না। আমি শানে মুস্তাফার উপর থাকবো, আপনাদের কষ্ট হবে? মাশাআল্লাহ, আমাদের মাহফিল এখন ঠান্ডা হয়ে গেছে, আরো হবে। পিছনের কতগুলা বাচ্চা দুষ্টামি করতেছে, এই কতগুলা দুষ্ট বাচ্চাদের কারণে মাহফিল ডিস্টার্ব হয়। তাদেরকে যদি একটু ট্রেন করেন তারাও ঠিক হয়ে যাবে, ঠিক না? ঠিক। এই তো মাশাআল্লাহ, আর একটু সুন্দর হবে। সালাতুলিয়া সম্মানিত হাজিরিন, আয়না কেমনে নবীর চেহারা দিয়েছে, আয়না কিভাবে রসুলের চেহারা দেখাতে পেরেছে, কিতাবের মধ্যে আছে। আয়না বারবার রসুল পাকের চেহারা দেখেছে। সুবহানাল্লাহ, আয়না বারবার রসুল পাকের চেহারা মুবারক দেখেছে। আয়না বলে, আমি নবীর চেহারা দেখতে দেখতে এত দিওয়ানা হয়ে গেছি, মোহাব্বতে পড়ে গেছি। আমি আয়না পাথরের তৈরি হলেও, বালির তৈরি হলেও, গ্লাসের তৈরি হলেও আমার
দিকে যখন বারবার মুস্তাফার নজর পড়েছে, আমি যার মরা পাথরের আয়না নাই, আমি আয়নার উপরে আল্লাহর রাসূলের রহমতের নজর পড়েছে, আমি আয়নার ভিতরে প্রাণের সঞ্চার হয়ে গেছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আয়না যদি আমার আপনার রাসূল পাকের চেহারা মুবারকের মোহাব্বতে পড়ে যায়, আমরা মানুষ হয়ে পড়ার দরকার আছে না নাই? কথা বলেন। আমাদেরকে কষ্ট দিক, আমাদের সাথে শত্রুতাবি করুক, আমাদের সাথে বিরোধিতা করুক, আমরা তো দুনিয়ার কোনো ব্যক্তির মোহাব্বতে পড়ি নাই, আমরা মদিনাওয়ালা রাসূলের মোহাব্বতে পড়েছি। আর একটু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। নবীর মোহাব্বত ছাড়া কোনো গতি আছে? কথা বলেন, কোনো গতি, কোনো অবস্থানে জায়গা পাওয়ার সুযোগ? নবীর মোহাব্বত রাখবেন। সাধারণ মানুষ হন, রিক্সাওয়ালা হন, ঠেলা গাড়িওয়ালা হন, দিনমজুর হন, ব্যবসায়ী হন, সওদাগর হন, আপনার ভিতরে যদি রাসূলের মোহাব্বত থাকে, মদিনাওয়ালা রাসূল আপনাকে সাথে নিয়ে জান্নাতে যাবে। আর একটু আওয়াজে বলুন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত কেমন? শুধু আয়না নয়, শুধু আয়না নয়, রাসূল পাকের দরবারে একজন খাদেম ছিল। কি ছিল? আপনাদের কষ্ট হচ্ছে? বড় করে আওয়াজে বলতে হবে, কষ্ট হচ্ছে? একজন খাদেম ছিল, ইহুদি। খাদেম কি? খাদেম ইহুদি ছিল, আল্লাহর রাসূল পাকের খেদমত করত। ছোট্ট বাচ্চা, 15-16 বছর হবে। নবী আমার যখন মসজিদে নববীর থেকে বের হতো, ইহুদির সন্তানের কাজ ছিল, ডিউটি ছিল। রাসূল পাক জুতা মুবারক নালাইন শরীফ খোলা মাত্র ইহুদির ছেলে এক বিন্দু পরিমাণ দেরি না করে মুহূর্তের মধ্যে আমার আপনার রাসূলের জুতা মুবারক গুলা নিয়ে বুকের মধ্যে রেখে দিত। আর একটু আওয়াজে বলুন। ওই ইহুদির সন্তান রাসূল পাকের জুতা মুবারক গুলা একদিন নয়, একদিন নয়, 2 দিন নয়, এক লাগাতার 1 বছর গেল, 2 বছর গেল, 3 বছর গেল, 4 বছর গেল, 5 বছর গেল, 6 বছর গেল। যখন 7 বছর হয়েছে, আমার আপনার রাসূল মদিনা পাকের মধ্যে নামাজ পড়াচ্ছেন। কে যেন আমার রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারের যেই ছোট্ট বাচ্চা ইহুদির সন্তান, আপনি নবীর খেদমত করত, জুতা বহন করত, ওই ইহুদির সন্তান আজকে অনেক দিন ধরে অসুস্থ। সুবহানাল্লাহ। আজকে অনেক দিন ধরে অসুস্থ। ইয়া রাসূলুল্লাহ, তার মাথাকে বিছানা থেকে তুলতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, তার মাথাকে বিছানা থেকে তুলতে পারে না। আপনি নবী একটু তার জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ। তার জন্য কি করেন? দোয়া করেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইহুদির সন্তানের জন্য দোয়া করে নাই? দোয়া করে নাই। সাহাবীরা রে, আর এক মুহূর্ত দেরি করবে না, চলো চলো, আমি নবীর সাথে সবাই মিলে ইহুদির সন্তানের ঘরের মধ্যে চলো। আর একটু আওয়াজে বলুন। কার ঘরে? কি টাকার জন্য? জমি জমার জন্য? দুনিয়ার কোন সম্পদের জন্য? মোহাব্বতের জন্য। সুবহানাল্লাহ। কিসের? এই মোহাব্বত দরকার আছে না নাই? হাত তুলে বলুন, আছে না নাই? নবীর মোহাব্বত চাই কি চাই না? যতদিন বাঁচবো ততদিন নবীর মোহাব্বত ছাড়ব।
রাজি আছেন কিনা? বলেন রাজি আছেন কিনা? আল্লাহ আমাদের মহব্বতকে কবুল করুক। আর একটু আওয়াজে বলুন আমিন। ওই ইহুদের সন্তানের ঘরে দু জাহানের সরদার, আটখানা জান্নাতের মালিক, হাউজে কাউসারের মালিক নবী ইহুদের ঘরের মধ্যে চলে যাওয়ার জন্য বের হয়ে গেল। ওই সন্তানের বাবা ইহুদি, মায়েরা ইহুদি, সমস্ত ইহুদির আত্মীয়রা চতুর্পাশে বসে বসে তাদের ধর্ম মতো উপাসনা করছে, দোয়া পড়ছে। ওইদিকে আমার নবী এখনো ঘরের মধ্যে ঢুকে নাই। চারিদিক থেকে কে যেন ডাক দিয়ে বলে, ও ঘরের মালিক, কি করছো, কি করছো, কোন দিকে তোমাদের মনোযোগ দিয়েছ? তাড়াতাড়ি একটু জায়গা করে দাও, জায়গা করে দাও। তোমার ঘরের মধ্যে রাহমাতুল্লিল আলামিন নবী তাশরীফ এনেছেন। আরেকটু আওয়াজে বলুন। ওই ইহুদিরে, তোমার ঘরের মধ্যে আমার নবী রাহমাতুল্লিল আলামিন নবী তাশরীফ এনেছে। চারিদিক দিয়ে দেখতে লাগলো কেউ নাই, কেউ নাই। কথাটা কোন জায়গা থেকে বের হয়েছে? কিতাবের মধ্যে আছে হযরতে জিবরাইল আমিন আল্লাহর নবীর আগে 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 গিয়ে এলান করে দিয়েছে। জিন্দাবাদ, জিন্দাবাদ, উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। নবী আমার ইহুদের ছেলের চোখের সামনে গিয়ে বলে, বাচ্চা রে, ও বাচ্চা, তুমি দেরি করিও না। তোমার জন্য আমি দেখতে পাচ্ছি আমি রসুল দেরি করি নাই। দোয়া করলে হয়ে যেত, তারপরেও দোয়া করি নাই। আমি মুস্তাফা কেন এসেছি জানো? তাড়াতাড়ি তুমি কালমা পড়ো। তাড়াতাড়ি কি পড়ো? তাড়াতাড়ি তুমি কালমা পড়ে মুসলমান হও। ওই ইহুদের সন্তান এক সেকেন্ড দেরি না করে রাসূল পাকের কথা মতো কালেমা পড়া শুরু করে দিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও ও আব্দুল্লাহ, তুমি তো এখন রাসূল পাকের হাতের মধ্যে হাত রেখে কালমা পড়ে ফেলেছ। আব্দুল্লাহ রে, তোমার জন্য আজরাইল ঘরের দরজার মধ্যে বসেছিল। আমি নবী দেখেছি। আমি নবীর গোলামি করেছ 7 বছর। কয় বছর? কথা বলেন। 7 বছর গোলামি করেছ। ও আব্দুল্লাহ রে, আমি নবীকে যদি একবার মোহাব্বতের চোখে দেখে, ঈমানের চোখে যদি আমি নবীর চেহারা মুবারকের দিকে একবার তাকাই, জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। আরেকটা আওয়াজ বলুন। ইহুদের সন্তান থাকলেও আমি কেন তোমার কাছে এসেছি তুমি জানো না? জানো না? আমি তোমার কাছে এসেছি একটি কারণে। তোমার ঘরের দরজায় আজরাইল জান নেওয়ার জন্য বসে রয়েছে। যে কোনো মুহূর্তে তোমার উপর হামলা করবে, তোমার উপরে আঘাত করবে, যে কোনো অবস্থায় তোমার উপরে হামলা করবে, মামলা করবে, আঘাত করবে, জান নিয়ে যাবে। আমি নবীর গোলামি করেছ, 7টা বছর জুতা বহন করেছ। এই জুতা মুবারক বহন করার কারণে আমার আল্লাহ তোমাকে মোহাব্বত করেছে, আমি রসুল মোহাব্বত করেছি, যার কারণে তোমার ঈমান নসিব হয়ে গেছে। কি নসিব? বলেন না কি নসিব? ঈমান নসিব হয়ে গেছে। রসুল পাকের খেদমত করার কারণে আপনারা যে মিলাদুন নবী করছেন, এটা রসুলের খেদমত। সুবহানাল্লাহ, এটা রসুলের খেদমত। আল্লাহর প্রিয় নবী, জান্নাতের মালিক, হাউজে কাউসারের মালিক, নবীর গোলামি করেছে আরেকজন সাহাবী, যার নাম হযরতে আনাস ইবনে মালিক। আনাস ইবনে, কথা বলেন না, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাকের খেদমত করেছে 1 বছর নয়, 10 বছর। সুবহানাল্লাহ বলুন না।
কয় বছর? 10 বছর খিদমত করেছেন। হযরত আনাস ইবনে মালিক আল্লাহর নবীর দরবারে আসলো। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবী, আপনার খিদমত করেছি 10 বছর, কোনদিন কোনো পারিশ্রমিক নেই নাই, প্রতিদান চাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর কাছ থেকে আমি আনাস একটা জিনিস চাই। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? মনোযোগ দিয়ে বলতে হবে কয়টা? আর একটু হাত তুলে বলতে হবে কয়টা? কয়টা? এরকম আওয়াজ করতে হবে। জুবান দিয়েছেন কে? আল্লাহ। রাসূলের জন্য যদি জুবান বের করেন, খোদার কসম করে বলছি, কালেমা না পড়ে ওই বান্দারা, নবীর গোলামেরা কোনোদিন কবরে যেতে হবে না। রাসূলের জন্য জান দিতে রাজি, ঠিক না? ঠিক। এখন তো হরতাল করতে গিয়ে, গাড়ি ভাঙতে গিয়ে সিএনজির গ্যাসের টাঙ্কি বেড়াই বাড়ি মারছে, গ্যাসের টাঙ্কি পুরে মরে গেছে, এটা শহীদ হয়ে গেছে। আছে না নাই? বোমা মারতে গেছে মসজিদে মাজারে, ছাদের উপর থেকে 10 তলা থেকে বোমা মারতেছে, ওই বোমা 10 তলার উপরে ফুড়ে মরে গেছে, নাকি বড় শহীদ। আছে না নাই? শাহজালাল মাজারের মধ্যে বোমা মেরেছে, শাহজালাল আছে না নাই? ওমাই তারা নমাতে দে, আছে না নাই? ও বাজি বোমা মসজিদে বাংলা ভাই তারা আছে না নাই? বাংলা ভাই তারা হযরত বায়েজিদ বুস্তামির দরগাহের মধ্যে গজারি যেগুলো আছে কচ্ছপ জাতীয়, বিষ খাওয়াই মেরে ফেলার জন্য চেয়েছে, মরে বিষে ধরে, তারা নমাতে দে, বিষে ধরে। যারা বিষ খাওয়াইছে তারা এখন বায়েজিদ বুস্তামির মাজারের সামনে অমর আল্লাহ নবীজির নাম বলে বলে ভিক্ষা চায়। কথা বলেন ঠিক কিনা? এখন একদল বের হয়েছে, মাজারের মধ্যে হামলা চালায়, আবার মন্দিরের মধ্যে পাহারা দেয়। কথা বলেন ঠিক না বেটি? ওলি আল্লাহর মাজারের মধ্যে হামলা করে, মন্দিরের মধ্যে গিয়ে পাহারা দাও। বোঝা যায় তোমরা ওলি আল্লাহর সাথে দুশ্মনী নয়, তোমাদের দুর্গার সাথে সম্পর্ক হয়ে গেছে। কোনো সন্দেহ? কথা বলেন, কোনো সন্দেহ? আমার রাসূল বলেছেন তারা মন্দিরে এমনিতে যায় না, লা তাকুমুস সাআ, এতক্ষণ পর্যন্ত রাসূল বলেছেন কিয়ামত হবে না যে মিন উম্মাতিল মুশরিকিন, আমার উম্মতের কিছু উম্মত, কিছু দলের মানুষ গিয়ে মূর্তি পূজা যতক্ষণ করবে না ততক্ষণ আল্লাহ কিয়ামতই করবে না। নাউজুবিল্লাহ। কে বলেছেন? রাসূল বলেছেন। কে? আমার রাসূল আরো বলেছেন তারা মুসলমানদের ধর্মের সাথে শত্রুতা করে ওলি আল্লাহর দরবারে হামলা করে দেবে। ঠিক না ঠিক? কোথায় বলেছে এটা? হাদিসে কুদসি বুখারী শরীফের 27 পারার মধ্যে, মান আদালি ওলিয়ান ফাকাদ আযামতুহু বিল হারবে। ওলি আল্লাহর মাজারের মধ্যে যারা হামলা করেছে, করবে, তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা জিহাদ ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজে বলুন। কিছুদিন আগে নজরুল ইসলাম নামে একজন ব্যক্তি মুর্শিদাবাদ দরবারে হামলা করেছে। এখন বর্তমানে ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে। ফুরা শরীর একটা মানুষকে জ্বালিয়ে দিলে যেরকম, আগুন ধরিয়ে দিয়ে তেতলা করে দিলে যেরকম ফসে যায়, এরকম ফসন ধরে গেছে। ঠিক না ঠিক? সুতরাং যারা মনে করছো মাজারে হামলা করে বেঁচে যাবে, আরে বেটা খবর নিয়ে দেখো, যারা এই পর্যন্ত আল্লাহর ওলিদের মাজারের মধ্যে হামলা করেছে, আক্রমণ করেছে, খবর নিয়ে দেখো, হয়তো 3 বাপের সন্তান অথবা নয়তো চাচার সন্তান হবে। ঠিক না? একজনেরও কোনো পিতৃ পরিচয় ঠিক না। পিতৃ পরিচয় ঠিক না। কেন? আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার 5 পুরুষের আগে কেউ মুসলমান
ছিল না, তাদেরকে মুসলমান করেছে এক একজন ওলি আল্লাহ দুনিয়াতে আসার কারণে। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে একটা কথা বলে রাখছি, বাংলাদেশের মধ্যে ওলি আল্লাহর রাজধানী দুইটা। কয়টা? ওনারা তো হোস্টেলার ফালার বাজে আগামী বছর আবার ওনারা দত দিবানে চিন্তা করি মাহফিলত নোয়াই। আর আরমান ভাই আর সম্পর্কে ভালো অভিজ্ঞতা আছে, আগামী বছর আর ওখানে দেখতে পারিবে চিন্তা নকরি, যেতক্ষণ তাকি এতক্ষণ হক কথা হয়ে যাই হাড়ি দাও না গলাইবে। একবার যদি আন্নবিল্লাই দৌলিল্লাই যদি গলাইবা দিতে পারি, খবরত্ব সরে করি জান্নাত পর্যন্ত সুকত্তা কথা হল না? ঠিক না বেটি? তোমরা নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহি আলাইহিকে জবাই করেছো, একজন ফারুকী দুনিয়ার থেকে চলে গেছে, লক্ষ লক্ষ ফারুকী সুন্নিয়তের ঘরে ঘরে জন্মদান করেছে। ঠিক না বেটি? কথা বলেন ঠিক কিনা? একজন খাজা বাকি বিল্লাহকে শহীদ করেছো, লক্ষ লক্ষ বাকি বিল্লাহর জন্ম হয়েছে। একজন মাওলানা রইসউদ্দিনকে হত্যা করেছো, লক্ষ লক্ষ রইসউদ্দিনের জন্ম হয়েছে, যার বদৌলতে আজিমুস শান আজকে এই মায়ের দোয়া সংগঠনের মাহফিল হচ্ছে। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ওলি আল্লাহর রাজধানী কয়টা বলেন? ওলি আল্লাহর শহর কয়টা? একটা হলো চট্টগ্রাম আর একটা হলো সিলেট। বলেন না, একটা কোথায় আর একটা ওই আমার ডান্ডির ঘরের ডান্ডি ভাইয়েরা, মুনাফিকের বাচ্চারা, যেখানে ওলি আল্লাহর কোনো রমরম মুহাব্বতের জায়গা নাই, সেখানে মাজারে হামলা করে করে মানুষকে ভয় লাগাই। বাঁচাদন একবার শাহে আমানতের কদমে আসো, বাঁচাদন একবার আহমদুল্লাহ মেজবান্ডারি হযরত কিবলার কদমে আসো, একবার গৌসে মেজবান্ডারি শাহ জালাল মেজবান্ডারির মাজারের দিকে আঙ্গুল তুলে দেখো। ফটিকছড়ি যাওয়ার রাস্তা একটা আছে, বের হওয়ার কোনো জায়গা কথা বলেন না জায়গা। মায়ের থেকে বিদায় নিয়ে আসতে হবে। সিলেট শাহে জালালের মাজারের মধ্যে আক্রমণ করতে পারবে? ক্ষমতা আসেনি। এরা তো বলে ওলি আল্লাহ মরে গেছে, তো ওলি আল্লাহ মরে গেলে মরার দরবারে গিয়ে হামলা একটা করে দেখাও, তারপর বুঝবে ক্ষমতা কি। শাহে জালালের দরবারে এরকম একজন বেয়াদব গিয়ে ওনার চাদর টেনে ফেলছিল, গিলাপগুলো টানছিল, শাহে জালাল রহমতুল্লাহি আলাই রোজার ভিতর থেকে তার দরে টেনে নিয়েছিলেন। হযরতে আহমদুল্লাহ মেজবান্ডারি রহমতুল্লাহি আলাই, হযরত কিবলাই আলম সনাতুনিয়া মুস্তাফা সাল্লে বাদশাহ কমলি তারানে वाला नबी बचाने वाला तोराने वाला नबी बचाने वाला तुम्ही बादशारो कमली वाला मोहम्मद मुस्तफा सल्ले बादशाह। আর একটু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমি বলতে চেয়েছিলাম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর নবীর গোলামি করেছেন। সুবহানাল্লাহ। হযরতে আনাস রাসূল পাকের দরবারে এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়াল নবী, আমি আপনি নবীর গোলামি করেছি 10 বছর, কোনো প্রতিদান চাই না, কোনো বিনিময় চাই না। ইয়া রাসূলুল্লাহ, একটা জিনিসের বিনিময় চাই, একটা জিনিস আপনি রাসূলের কাছ থেকে চাই, সেটা হলো হাসরের ময়দানে যখন আপনি রাসূল থাকবেন, হাসরের ময়দানে যখন আমি উঠব, ইয়া রাসূলুল্লাহ, বাবা যখন সন্তানের পরিচয় দিবে না, স্ত্রী যখন স্বামীর পরিচয় দিবে না, সন্তান যখন পিতামাতার পরিচয় দিবে না, ওই সময় আপনি নবীর গোলাম হিসাবে পরিচয় দেওয়ার ব্যবস্থা করে দেন। আর একটু আওয়াজ বলুন ইয়া রাসূলুল্লাহ, আমাকে
আপনি নবীর গোলাম হিসাবে পরিচয় দেওয়ার ব্যবস্থা করেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী আমাকে সেটা দান করেন। রাসূলে পাক বলেন, দিয়ে দিলাম। নবী কি বলেছেন? আমার আলা হযরত কি বলে একটু বলবো? বলেন না, দরকার আছে না নাই? আলা হযরতের কালাম শুনবেন। मोजज़ा मेरे नबी का कह दिया तो हो गया, आपने कतरे को दरिया कह दिया तो हो गया, कह दिया तो हो गया, कह हो गया, आपने कतरे को दरिया कह दिया तो हो गया। सुभान अल्लाह। আর একটু আওয়াজে বলুন। হযরত আনাস আল্লাহর নবীর কথা মতো যখন শুনতে পেয়েছেন হাসরের ময়দানে রাসূল শাফাত করবেন, রাসূলে পাকের সাথে রাখবেন। আমার নবী বলে, আনাস রে, তুমি আর কি চাও, কি চাও সেটা আমি নবীকে একটু বলো। সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজে বলুন। সুবহানাল্লাহ। হযরত আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার দুনিয়ার কোনো সম্পদের দরকার নাই, আমার জন্য একটু দোয়া করে। কথা বলতে দেরি আমার রাসূল হায়াতুন নবী কমলিওয়ালা নবী হাত তুলে দোয়া করে, আল্লাহ রে, তুমি হযরতে আনাসের হায়াতে বরকত দান করো, রিজিকে বরকত দান করো, সন্তান সন্ততির মধ্যে বরকত দাও। দোয়া কয়টা? কথা বলেন, দোয়া কয়টা? কথা বলেন, কয়টা? একটা। মাশাআল্লাহ, এই তো বলতে হবে, মাহফিলের শিক্ষাগুলা। একটা কি? হায়াত। আরেকটা? আরেকটা? মাশাআল্লাহ। দোয়া কয়টা হয়েছে? রাসূলে পাক দোয়া করেছেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাসকিরাতুল খায়র এবং কাসাসুস সাহাবা আল ইতকান ফি তাদবিয়ান আনিল লিসানের মধ্যে ইমাম দাইলামি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, হযরতে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাকের সাহাবীদের নিয়ে কিতাব লিখেছেন, মুজিজার কিতাব লিখেছেন, আল খাসাইসুল কুবরা। আল খাসাইসুল কুবরা রাসূল পাকের মুজিজার কিতাব। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, হযরত আনাসের হায়াত পেয়েছে 137 বছর। 100 কয় বছর? 37 বছর হায়াত পেয়েছেন। 2 নম্বর হলো রিজিকের কথা। এই ফরহাদ, এগুলা কাট একটু পয়েন্ট। 2 নম্বর হলো রিজিকের ফয়সালা। যারা নবীর মোহাব্বত রাখে, যারা আল্লাহর রাসূলের শানে মিলাদুন নবী করে, মোহাব্বতের মাহফিল করে, তাদের রিজিকের ব্যবস্থা করে দেয় কে? কে? কথা বলেন, কে? নবীর দুশমন যারা আছে তাদের খবর নিয়ে দেখেন, দিনে আনতে পারলে রাতে খাবার ফুরাই যায়, ঠিক না বেটি? আমরা রিক্সা চালাইতে পারি, দিন মজুর হতে পারি, গাড়ি ঘোড়ার মধ্যে যদি নবীর ব্যাপারে কেউ বিরোধিতা করে, কটূক্তি করে, রিক্সাওয়ালা হতে পারে, কলার ধরে তাকে উত্তম মাধ্যম দিতে দেরি করবে না, ঠিক না বেটি? সে যে হোক, আগে নবীর তাজিম, এটা রাসূলের শানে মুস্তাফা। সুবহানাল্লাহ। হযরত আনাসের রিজিকের জন্য দোয়া করেছে নবী আমার, এমন ভাবে দোয়া করেছে,
দুনিয়ার সমস্ত মক্কা মদিনার খেজুরগুলা এক মাসে একবার ফাঁকে। এক মাসে হয়বার সিজনে এক মাস পর পর একবার ছিটতে পারে। হযরতে আনাস ইবনে মালিকের ঘরের মধ্যে যে খেজুর বাগান ছিল, ওই খেজুর বাগানের মধ্যে যে খেজুরগুলা ছিল, সকালবেলা হযরতে আনাস খেজুরগুলা চিরে বড় বড় স্তূপ করে ফেলে। একটা রাত যখন অতিক্রম হয়ে যায় আবারও সকাল হতে হতে সমস্ত খেজুর গাছের খেজুরগুলা ফাঁকা হয়ে লাল হয়ে থাকে। আরেকটু আওয়াজে বলুন। দুনিয়ার সব খেজুর এক মাসে একবার নামাইতে পারে, হযরতে আনাসের খেজুরগুলা এক মাসে একবার নয়, 2 মাসে একবার নয়, 6 মাসে 10 বার নয়, নয় রাত্রিবেলা একটা রাত অতিক্রম হয়ে যায়। প্রত্যেক দিন সকালে রাতের ভিতরে খেজুর ধরে, খেজুরগুলা বড় হয়ে, খেজুরগুলা পেকে, খেজুরগুলা পরিপূর্ণ হয়ে সকালবেলা মদিনাওয়ালা নবীর রওজা মুবারক থেকে ফয়েজ আসতে থাকে, দুয়ার ফয়েজ আসতে থাকে। আস্তে আস্তে সকালবেলা আনাসের খেজুর বাগানগুলা লাল হয়ে যায়। আর একটু আওয়াজে বলুন, এটা কি শানে মুস্তাফা নয়? বলেন না, এটা কি শানে মুস্তাফা নয়? এবার আসেন হযরতে আনাসের 3 নম্বর দোয়া কি ছিল? ওনারা তো হস্যর পাল্লা কি আসিল তো বা সন্তান সন্ততি। আল্লাহ হযরতে আনাসের জন্য নবীর দোয়া এভাবে কবুল করেছেন। হযরতে আনাস নিজে বলছেন, এবং আসিয়ারু আলামিন নুবালার মধ্যে ইমাম শামসুদ্দিন জাহাবী রহমতুল্লাহি আলাইহি বলেছেন, হযরতে আনাস বলে, আমি নিজের সন্তানকে 98 জন অথবা 102 জন সন্তানকে নিজের হাতে দাফন করেছি। কি করেছি? দাফন করেছি। কিতাবের মধ্যে আছে এমন কোন বছর নাই যেই বছর হযরতে আনাস ইবনে মালিকের স্ত্রী সন্তান সম্ভব হয় নাই। সুবহানাল্লাহ। দিয়েছেন কে? আল্লাহ। কার মাধ্যমে? কথা হন না, কার মাধ্যমে? তো এখানে অনেক গুমটা দেনেওয়ালা মৌলবীরা বলে ওসিলার দরকার নাই, ডাইরেক্ট। তারা কি আচ্ছা, আমরা কি ডাইরেক্ট নাকি ইনডাইরেক্ট? বুঝার জন্য বলছি, সবাই বলেন আমরা কি ডাইরেক্ট না ইনডাইরেক্ট? সরাসরি আসমান থেকে ঝুলে পড়ছি? মার্কেটের 2 তলা থেকে, বিল্ডিং এর 6 তলা থেকে? কথা বলেন না। কিছুদিন আগে হালামিয়া বাজারের ওখানে একটা বিল্ডিং থেকে লাফ দিয়ে একজন মরছে না? আমি সাতা হই আল্লাহ, ঠিক নেবে? ঠিক। আচ্ছা, তারে কি মরার জন্য কেউ বলছেনিও? এখন তো বেড়িগুলোকে গুছই হাতে ফাঁসি খায়, বেড়িগুলোকে গুছই কি খায়? দায় বাইস্তাম না আর দুনিয়া তিতে হয়ে গেছে। মদ দুনিয়ার কুলে নাই, মই আর বাইস্তাম চাই নো। আই সরাসরি জান নামে জানি। আছে না নাই? কথা হন না, আছে না নাই? বউ পাইলে বউ পাওয়া যায়, জান গিলে কি আর জান পাওয়া যাবে নি? বলেন না পাবে? আমার রাসূল বলেছেন, যারা আত্মহত্যা করবে, যারা ছুরি মেরে আত্মহত্যা করবে, তারা কিয়ামতের ময়দানে বিচার না হওয়া পর্যন্ত তারা ছুরি মারতে থাকবে। নাউজুবিল্লাহ বলবেন না? যারা পাহাড় থেকে পরে আত্মহত্যা করবে, একবার পড়তে যে কষ্ট পেয়েছে, কিয়ামতের ময়দানে বিচার হওয়া পর্যন্ত সে পাহাড় থেকে লাফ দিতে থাকবে। কোনো বিরতি। যে ব্যক্তি শুধুমাত্র ফাঁসি দিয়ে মরে যাবে, সে কিয়ামত পর্যন্ত ফাঁসি খাবে, কোন রকমের বাঁচার সুযোগ নাই। হযরতে আনাস ইবনে মালিক আল্লাহর রাসূল পাকের গোলামি করেছে।
গোলামি করতে করতে এমন একটা অবস্থা হয়েছে, উনি যখন দামেস্কের মসজিদে নামাজ পড়াতো, হযরত আনাস দামেস্কের মসজিদের মধ্যে যখন নামাজ পড়াতো, উনি যখন জুমার খুতবা দেওয়ার জন্য আসতো, চতুর্পাশের সাহাবায়ে কেরাম যারা আছে, চতুর্পাশের যত মুসল্লি আছে, হযরতে আনাস আসার সাথে সাথে ওনার শরীরের ভিতর থেকে যে সুগন্ধিগুলা বের হতো সেটা নাকের মধ্যে নেওয়ার জন্য লাইন ধরে যেত। সব মানুষ বলে, ও হযরতে আনাস রে, তোমার শরীরের মধ্যে এমন কোন আতর ব্যবহার করো? ও আনাস, এমন কোন আতর তুমি ব্যবহার করো? দুনিয়ার কোনো আতরের সাথে তোমার আতরের মিল পাওয়া যায় না। হযরত আনাস বলে, আমি কোনো আতর ব্যবহার করি না, আমার রসুল পাকের জগৎ আমি আনাস গোলামি করেছি। আল্লাহর নবী যখন বেশি বেশি গরমের মধ্যে ঘেমে যেত, বেশি বেশি গরম পড়তো, আমি আল্লাহর রসুলের শরীর মুবারক থেকে শিশিরি দিয়ে টেনে 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 আল্লাহর নবীর পসিনা মুবারক, গাম মুবারক গুলা নিয়ে নিয়ে একটা শিশিরির মধ্যে ভরে রাখতাম। সেগুলা আমি ঘরের মধ্যে রেখে দিয়েছি। আজকে 30 বছর পরে রসুল পাকের গাম মুবারক গুলা আমি শরীরের মধ্যে লাগিয়ে এসেছি। ওই গাম মুবারকের খুশবুগুলা মেশক আম্বরের থেকে বেশি খুশবু। রসুল পাকের গাম মুবারক এত দামি। সাগর হতে আমি দেব পেশান, গুরনে জড় বলে পড়েছে কম, নিরাশ্রয়ে আমি ডাকি যে তোমায়, নিরাশ্রয়ে আমি ডাকি যে তোমায়, ফিরায়ে দাও গো মোর তরণী। সালাতুনিয়া লাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার, তোমরা যদি আরেকভাবে কুমিল্লার মতো করে বলেন তো, সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার আপনার দরবারে, এ নবী গো আমরা আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে, নবী গো সালাতু সালাম জানাই, দুরুদ সালাম জানাই আপনার দরবারে, এ নবী গো আমরা আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে, নবী গো আমরা নবী তুমি আছো কত দূরে, আরে আমরা আছি বাংলাদেশে, ও এই অদমের সালাম টুকু, এই অদমের সালাম টুকু নাও না কবুল করে, নবী গো আমরা সালাতু সালাম জানাই, দুরুদ সালাম আপনার দরবারে, নবী গো আরে আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে, বলুন আমরা গুনাহগারে, নবী গো সুবহানাল্লাহ বলুন না।
নবীর শান শুনলে ভালো লাগে না খারাপ লাগে? হাত তুলে বলুন, নবীর শান শুনলে ভালো লাগে না খারাপ লাগে? জান যতক্ষণ আছে নবীর শান গাইতেই থাকবো, কোনো কেউ বাধা দিয়ে রাখবে? উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। একটা স্লোগান আমি বললে দিতে পারবেন? আর মানুষ সবার দিকে একটু নজর রাখবা। নারায়ে তাকবীর। পিছনের থেকে আওয়াজ আসতে হবে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আমি কে তুমি কে বললে সুন্নি সুন্নি বলতে পারবেন কিনা? আমি কে তুমি কে? আমি কে তুমি কে? আমি কে তুমি কে? এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ আছে নি বাজি? আরা মিডানো আরা হরা, ঠিক না বেটে? আমরা মিডা না খরা, মিডা না খরা। নবী কি খরা নাকি মিডে? খরা হন না। নবী কি? আরে নবী আর আল্লাহ তো দিবানা, উম্মত উম্মত করে ফালা দে, আর নবী আর মতো গুনাহগার আল্লাহ, ঠিক না বে? ঠিক। উম্মত আর নবী আর আল্লাহ তো দিবানা। যারা আমার রসুলকে সাংবাদিক বলে, আছে না? রশ্মিকা মান্দানার বক্ত একটা আছে না, যে আমার রসুলকে সাংবাদিক বলেছে, নবীকে সাংবাদিক বলে কটূক্তি করেছে, বলে আমার রসুল তো নবী, আর নবী মানে সাংবাদিক। নবী মানে কি বলেন না? নবী মানে কি? সাংবাদিক। ওই ফ্যানটা ওইখান থেকে দেবে বরাবর। আমার রসুল যদি নবী হওয়ার পর সাংবাদিক হয়ে যায়, নাউজুবিল্লাহি মিন যালিক, বাংলাদেশে 10 লাখ সাংবাদিক আছে, তাহলে কি 10 লাখ নবী হবে? সাংবাদিক হলে নবী হয়ে গেলে 10 লাখ নবী হবে? এই বক্তা কতক্ষণ বলে রেশমিকা মান্দানা হিন্দি নায়িকার দিকে একটু আল্লাহর নাম দিয়ে তাড়াবেন, দেখবেন। নাউজুবিল্লাহ বলবেন না? আবার কিছুদিন আগে বলছে একটা বুট দিলে নাকি 18 কোটি বুটের সওয়াব, নামাজের সওয়াব পাওয়া যাবে। এখানে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট প্রেস ক্লাবের সেরাগি পাহাড়ের একটা মসজিদে উনি জুমা পড়াচ্ছেন। ওখানে বলতেছে আজকে যদি নবী জীবিত থাকতো, বলে আমি যে ওয়াজ করতেছি এগুলা শোনার জন্য নবী শ্রোতা হিসাবে বসে যেত। নাউজুবিল্লাহ বলবেন না? আরো বলে আমার মাথা ঠিক নাই, আমার এমন চেঁচা চেঁচছে আমি পাগল হয়ে গেছি। কি হয়েছি? আমাদের বলিষ্ঠ কণ্ঠস্বর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব শক্ত করে ধরেছে, বলে এই মোল্লা মোল্লা নয়, গাজাকুর, ঠিক না বেটে? নবীর ব্যাপারে কটূক্তি করবে, খুদার কসম করে বলছি, হানে কাবার ইমাম হলেও জুতা ফিটা করতে দেরি করব। নবীর সাথে বেয়াদবি বরদাস্ত করা যাবে? আরেকজন মাতাল আছে 1990, আছে না নাই? এই মাতাল কিছুদিন বলে খাজা নাকি গাজা হাইতে হাইতে শেষ। নাউজুবিল্লাহ বলবেন না? বলে চট্টগ্রামে 12টি আউলিয়া এসে নাই, 12টা শয়তান এসেছে। নাউজুবিল্লাহ। এই বেয়াদব গুলো আরো বলছে, বলে মদিনা শরীফের অবস্থা এত বেশি খারাপ হবে, মসজিদে নববীর উপর থেকে নাকি কুকুর ফসরাপ করবে। ইমান আছে? ইমান আছে? কথা বলেন না কেন? ইমান আছে? আলহামদুলিল্লাহ, ওনাদের দল থেকে মিডিয়াকে বলে দেওয়া হয়েছে, বলে এই দুইজন বক্তা যা বলবে তাদের মন গড়া কথা, তাদের বক্তব্যের দায় আমরা আজ থেকে নেব না।
ধন্যবাদ। বলেন কি? আল্লাহ এই সমস্ত জালেম থেকে আমাদের ঈমানকে হেফাজত করুন। নবীর কথা বলবেন, নবীর শান ও আজমতের কথা বলবেন। আপনি যে হন, রিকশাওয়ালা হলেও আপনার জুতাগুলাকে আমার মাথার উপরে নিতে দেরি করব না। সুবহানাল্লাহ। নবীর শান ও আজমতের কথা বললে স্থান কোথায়? বলেন না, স্থান কোথায়? মাথায়। নবীর শান ও আজমতের সাথে যারা কথা বলেছে, যতক্ষণ বলেছে, সর্ব অবস্থায় আমার রসুল পাকের মোহাব্বতের কারণে যারাই রসুল পাকের মোহাব্বতের দিওয়ানা হয়েছে, তাদের জন্য আমার রসুল জিম্মাদারিতা নিয়ে ফেলেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আরেকটু আওয়াজে বলুন ঠিক কিনা? রসুল পাকের দরবারের আরেকজন হাদেমা ছিল। নবীর সম্মান কেমন সেটা বলছি। আল্লাহ রসুল পাকের দরবারের একজন বাঁধি ছিল, যার নাম হযরতে উম্মে আইমান। উম্মে বলেন না, উম্মে। ওমা, বৃষ্টি আসতেছে, এই জন্য আপনাদের কষ্ট হচ্ছে। আরে সকালবেলার ফ্যান্ডেল সাজাইলি, ঠিক না বেঠিক? ওমা, ইতারা তো শানু নিলে গমলা আল্লাহ। আরে সকালবেলা রুদ্র দিয়া টেন ফ্যান্ডেল সাজাইলি, আরে রাত্রিবেলা বৃষ্টি দিয়া টেনশনে ফেলাইলি। মাওলা তুই রে তুই, সুবহানাল্লাহ। মাওলা তুই রে তুই, আওয়ালে আখেরে মাওলা তুই রে তুই, সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজে বলুন, আরেকটু আওয়াজে বলুন। আজকে আমার তাহেরি ভাইকে অনেক কেউ বিরোধিতা করে। আরে তোমরা বিরোধিতা করলে কি হবে? আমার তাহেরি ভাই যদি ডাস্টবিনের মধ্যেও যায়, সেখানেও লক্ষ লক্ষ আশিকে রসুল চলে যায়, কারণ ওনার সাথে রসুল আছে। বলেন না, ওনার সাথে কে আছে? এই জন্য উনি বলে, এই যে আপনারা এত রাত 1টা বাজে আপনারা বসে রয়েছেন, নিশিরাতে কারবাসি বাজে, ঠিক না বেঠিক? নিশিরাতে কারবাসি, আল্লাহর রসুলের বলেন কারবাসি। মদিনাওয়ালা রসুলের বাসি শুনলে ভালো লাগে না খারাপ লাগে? আরেকটু আওয়াজে বলুন, ভালো না খারাপ? বলেন, ভালো না খারাপ? মদিনার গোলামি ও হযরত কিবলা, মদিনার মদিনার গোলামি ও হযরত কিবলা, মদিনার গোলামি। সবাই একসাথে, মদিনার গোলামি ও হযরত কিবলা, মদিনার গোলামি। স্বর্ণ চাঁদি রূপা চাই না, চরণ দুলি এই কামনা। স্বর্ণ চাঁদি রূপা চাই না, চরণ দুলি এই কামনা। ভাঙ্গা তকদীর জোড়া লাগাই দে ও হযরত কিবলা, মদিনার গোলামি, মদিনার গোলামি ও হযরত কিবলা, মদিনার গোলামি। কেন চিনলি না রে মন? সুবহানাল্লাহ বলবেন না? চলবে কি চলবে না? কথা বলতে হবে, চলবে কি না? আরে কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন? আমার গৌসুল আজম মাইজ ভান্ডারি মৌলানা কেমন, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন? গৌসুল আজম
হযরত কেবলা মাঝি ভান্ডারী, হযরত কেবলা মাঝি ভান্ডারী, মৌলানা কেমন কেন চিনলি না রে মন, গৌসুল আজম মৌলানা কেমন কেন চিনলি না রে মন, কেন বুঝলি আমার হযরত কেবলা মাঝি ভান্ডারী। अरे कुरान को चिनते तारे जन्म निये संसारे, कुरान को चिनते तारे जन्म निया ना चिनिया मयरा गेले, ना चिनिया मयरा गेले विफल जीवन केन चिनली ना रे मन, गौसुल आजम मौलाना केमन केन चिनली ना रे मन, केन गौसुल आजम। মাঝভান্ডারের কথা শুনলে ভালো লাগে না খারাপ লাগে? যারা এখনো বৃষ্টি নিয়ে টেনশনে আছেন, আল্লাহর কসম করে বলছি আপনাদেরকে বৃষ্টি কষ্ট দেবে না। ঈমান আছে না নাই? ওমাই তারাত্তু ফুকারা ঈমান ফাল্লার, ঈমান আছে না নাই? আর বৃষ্টি দিলে ভিজিলে কষ্ট আছে নি? আয় অনারারে কি বাতাস অনারারে কে দিনে নাকি নিজে লই দে? অনারারে দিয়ে দেনে নিজে হাই দে, নিজে গরম হতায় অনারারে বাতাস দিয়ে দে। তো ভিজা ফেললে নবিল্লাই আধা ঘন্টা ভিজিলে সমস্যা আছে না? হন না সমস্যা আছে না? গার্লফ্রেন্ডর লাই তো ভিজিতারে ঠিক না বলছো? হ্যাঁ না ঠিক কিনা? বয়ফ্রেন্ডে যেতে হয় আর বয়ফ্রেন্ড চলো আমরা একটু বিজি আছে না নাই? এরকম নোংরা পরিবেশ আছে না? যেই পার্কে ছোট ছোট বাচ্চা নিয়ে মা বাবা যাইতে পারতো, এখন সেই পার্কে আর মা বাবা যাইতে পারে না। ঠিক না বেঠিক? সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে ব্যভিচারের কারণে, সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে অশ্লীলতার কারণে, সমাজ নষ্ট হয়ে যাচ্ছে ওলি আল্লাহর বিরোধিতা করার কারণে, সমাজ নষ্ট হয়ে যাচ্ছে ঘরে ঘরে আহলে হাদিস থাকার কারণে। কথা ঠিক না বেঠিক? বাপ দাদা নামাজ পড়েছে এত সুন্দর, আর এই বেড়া নামাজ শিখাচ্ছে এই কেন? ঠিক না বেঠিক? বলে আমি ফাক্কা নামাজি, আমি কি নামাজি? তারে যদি বলি তোমার আব্বা কবরে গেছে কোন রকমের, হদে এই মেয়ে তো এইখানে বানছে, তো তুমি মেয়ে এইখানে কেন? হদে এই মেয়ে বুঝে না, এই মেয়ে কি বুঝে? এরা যখন মসজিদে ডুববে আস্তে করে ধরে মসজিদের বাইরে করে রেখে দিবেন। কথা বলেন না? দরকার আছে না নাই? এগুলা ফেতনা, এগুলা কি ফেতনা। ইমামের থেকে বেশি বোঝার চেষ্টা করো না। ইমামে আজমের অনুসরণ করে সারা দুনিয়ায় 1 কোটি 2 কোটি নয় 70 কোটি মানুষ ইমামে আজমের অনুসরণ করে নামাজ আদায় করে। প্রায় 200 কোটি মুসলমান, প্রায় 750 কোটির উপরে জনসংখ্যা পৃথিবীতে। ইমামে আজমের অনুসরণ করাকে যারা বেদাতি বলে তারা আসলে লেজ কাটা। তারা কি কাটা? কথা বলেন না, তারা কি কাটা? সুতরাং সাবধান, আহলে খবিস আপনাদের ছেলেদের মধ্যে কেউ যদি থাকে তার একটু গরম পানি তেরাপি দিবেন, সোজা হয়ে যাবে। ঠিক না বেঠে? খানা পিনা বন্ধ করে দিবেন, দেখবেন সোজা হয়ে গেছে, নামাজ আগের মতো পড়া শুরু করবে। কারণ নামাজের ফিতনা ইহুদি খ্রিস্টানেরা বলছে আমি মুসলমানদেরকে ঈমান থেকে কিভাবে বের করব? বলে ঘরে ঘরে আহলে হাদিস ঢুকাই দিব। কথা বলেন ঠিক কি না? আল্লাহ এই সমস্ত হাদিস থেকে আমাদের জানমাল হেফাজত আমিন বলেন না? নবীর দরবারের একজন খাদেমা হযরত উম্মে ঈমান আল্লাহর নবীর দরবারে গোলামি করত। হযরতে উম্মে ঈমান রাদিয়াল্লাহু তাআলা আনহা বেশি বেশি খিদা লেগেছে, বেশি বেশি তৃষ্ণা পেয়েছে। রাসূল পাকের ঘরের মধ্যে গিয়ে যখন চতুর্পাশে যখন বারবার পানি খুঁজতেছে, পানি পায় না, পানি পায় না,
চতুর্দিকে খুঁজতে লাগলো, পানি পায় না। আল্লাহর নবী আরাম ফরমাচ্ছেন, কাঠের উপরে আরাম ফরমাচ্ছেন। রাসূল আমার আরাম করতেছেন, ঘুমানো অবস্থায় আছে। হযরতে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি না পেয়ে, পানির তৃষ্ণা বেশি লাগার কারণে কাঠের নিচে একটা পাত্র পেয়েছে। সুবহানাল্লাহ। একটা কি পেয়েছে? একটা পাত্র পেয়েছে। হযরতে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা পানির পাত্র পেয়েছে। এদিকে ওদিকে তাকায় নাই, কোনো কাছে কারোর থেকে জিজ্ঞেস করে নাই, মন ভরে সেই পাত্র থেকে পানিগুলা খাওয়া শুরু করেছে। আরেকটু আওয়াজে বলুন। হযরত উম্মে আইমান এক বিন্দুবার চিন্তা করে নাই, একটা মানুষ তাকেও জিজ্ঞেস করে নাই এই পানিগুলা কিসের। হযরতে উম্মে আইমান নিজে খাওয়া শুরু করেছে। রাসূল আমার হঠাৎ করে যখন ঘুম ভেঙে গেল, উম্মে আইমান রে, ও উম্মে আইমান তুমি কি করেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, বলেন বলেন আমি কি অপরাধ করেছি? ও মেহমান তুমি তো কি করেছো তুমি জানো নাকি? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ বেশি বেশি তৃষ্ণা পেয়েছে, খিদা লেগেছে। দুনিয়ার কারো কাছে কোনো প্রশ্ন করি নাই। আমি উম্মে আইমান আপনি নবীর কদমের নিচে কতগুলা পানি পেয়েছি, সেইগুলা মন ভরে খাওয়া শুরু করেছি। আরেকটু আওয়াজ বলুন। কি খেয়েছে? আচ্ছা এগুলা কি পানি ছিল? এগুলা পানি? হযরত উম্মে আইমানকে রাসূল বলে উম্মে আইমান রে, তুমি তো কোনো পানি খাও নাই, তুমি খেয়েছ আমি রাসূলের প্রস্রাব মুবারক। আমার নবীর কি দুনিয়ার কারো প্রস্রাব খাওয়া জায়েজ আছে? গায়ে লাগানো ধরা, কিন্তু আমার রাসূলের প্রস্রাব মুবারক কে ফেলেছে? নবী কি তাকে বকা দিয়েছে? সুবহানাল্লাহ বলবেন না? এই আরমান, এটার কি শানে মুস্তাফা? আজকে যে বিষয় দিয়েছো এটার কি শানে মুস্তাফা কাকে বলে? হযরত উম্মে আইমানকে বলে, ও উম্মে আইমান রে, তুমি টেনশন করো না, কি করেছ তুমি জানো নাকি? তুমি আমি রাসূলের প্রস্রাব মুবারক কে ফেলেছো। উম্মে আইমান রে, টেনশন করো না, টেনশন করো না, আমি নবী তোমাকে সুসংবাদ দিচ্ছি, তোমার যত পূর্বপুরুষ ছিল, যতগুলা সন্তান দুনিয়ায় আসবে, তোমার বংশে যত সন্তান আসবে, নাতিপুতি হবে, কোন সন্তানের শরীরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। জাহান্নামের আগুন স্পর্শ করবে না। কি খাইছে? প্রস্রাব মুবারক খেয়েছে, জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন না। জাহান্নামের আগুন কি হয়েছে? শুধু তাই নয়, হযরত ওমর আল্লাহর রাসূল পাকের দরবারের সামনে দরজার মধ্যে গিয়ে হাত দিয়ে দিয়ে লাগিয়ে বুকের মধ্যে মালিশ করে, মাথার মধ্যে মালিশ করে, হাতের মধ্যে মালিশ করে, দাড়ির মধ্যে মালিশ করে, একবার ছোটাছুটি করে দরজার পারে যায়, আরেকবার ছোটাছুটি করে আরেক পারে যায়। হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাকের দরবারে আসা শুরু করেছে। আরেকটু আওয়াজে বলুন। আবার শুরু করেছে। সিদ্দিক আকবর এসেছে। সিদ্দিক আকবর বলে, ও উমর, তুমি এইখানে কেন এসেছো? কি কারণে রাসূল পাকের দরবারে দরজার মধ্যে এসেছো? উমর রে,
কি কারণে এসেছো নবীর দরজায়? হযরতে আবু বকরকে হযরতে ওমর জবাব দিচ্ছে, ও আবু বকর সিদ্দিক, আমি কোনো দুনিয়ার কারণে আসি নাই। আজকে আমি কয়েকদিন ধরে পেটের মধ্যে খাবার দিতে পারি নাই, পেটের মধ্যে খিদা লেগেছে, সহ্য করতে পারছি না। আমি মদিনাওয়ালা রাসূলের চেহারা মুবারক দেখার জন্য চলে এসেছি। আরেকটু আওয়াজে বলুন, ও আবু বকর রে, আমি সহ্য করতে পারছি না। ও আবু বকর, আমি রাসূলের চেহারা মুবারক দেখার জন্য চলে এসেছি। আবু বকর, তুমি কি এই কারণে এসেছো বলো? আমার হযরতে আবু বকর সিদ্দিক ফারুক আজমকে বলে, ও ওমর ফারুক, আবার বেশি বেশি পানির তৃষ্ণা লেগেছে, আমি ঘরের মধ্যে থাকতে পারছি না। নবীর বিরহে না থাকতে পারার কারণে রাসূল পাকের চেহারা মুবারক দেখতে এসেছি। নবীর চেহারা দেখলে খিদা মিটে যায়, তৃষ্ণা মিটে যায়। সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজে বলুন, আমার নবী এসেছে, একবার রাসূলের চেহারা দেখেছে। ফারুকে আজম বলে, আমার পেটের মধ্যে যে আজকে 3 দিনের খিদা এগুলা চলে গেছে। হযরত আবু বকর বলে, আমার গলার মধ্যে যে পানির তৃষ্ণা এগুলা মিটে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন থাকবেন না, কি হবে আমাদের অবস্থা? কেমন হয়েছে জানেন? আমার রাসূলে পাক নাই, আমার নবী দুনিয়ার থেকে পর্দা করেছে, আমার রাসূলে পাক নাই। সিদ্দিক আকবর নবীর মোহাব্বত সহ্য করতে পারে না, নবীর তাজিম, নবীর ইশক, নবীর মোহাব্বত সহ্য করতে না পেরে রাসূলে পাকের ইন্তেকালের পরে যখন শুয়ে থাকতেন, মা আয়েশা সিদ্দিকা আতিকা সালামুল্লাহি তাআলা আলাইহা, উনি বলছেন, আমার আব্বা জানের ঘুমা অবস্থায় আমি দেখেছি, আমার আব্বা জান যেখানে শুয়েছিলেন তার বরাবর উপরে খেজুর গাছের ডাল দেওয়া ছিল, খেজুর গাছের ছাউনি ছিল। আমি মা আয়েশা বলছি, আমার আব্বা জানের সোজা মুখ বরাবর উপরে একটা খেজুর গাছের অংশ পুড়ে ছাই হয়ে গেছে। কি হয়ে গেছে? পুরে ছাই হয়ে গেছে। আমি মনে মনে ভাবলাম, আমার আব্বা জানের মুখ বরাবর কেন ছাই হয়েছে? মা আয়েশা সিদ্দিকা বলছে, আমার রাসূলের বিদায়ের বেদনা সহ্য করতে পারে নাই সিদ্দিক আকবর, আমার রাসূলে পাকের চলে যাওয়াটা মেনে নিতে পারে নাই সিদ্দিক আকবর। সেই বেদনার কারণে, বিরহের কারণে কলিজা পুরা গন্ধ বের হতে হতে, ধোঁয়া বের হতে হতে সিদ্দিক আকবরের মাথা বরাবর খেজুর গাছের ছাউনি পর্যন্ত পুড়ে ছাই হয়ে গেছে। আর একটু আওয়াজে বলুন, এমন প্রেম কারো তুলনা আছে? বলেন না, এমন প্রেমের কারো তুলনা আছে? কথা বলেন, কারো তুলনা? অনেক দেরি হয়ে গেছে, জন্ম নয় বেশি আসছে। জ্বর কি বেশি আসছে নি? বৃষ্টি আসছে? মাঝে মধ্যে কিছু আমাদের পাগল আছে, যে পাগলারে যদি জিলাপি দেন, একটা কথা বলে শেষ করে দিব, ভালো করে খেয়াল করবেন। ফরহাদ কাটেট, হযরতে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, গাউসুল আজম, গাউসুল আরেকজন গৌসুল আজম আছে, ওনার নাম গৌসুল আজম মশরকি হজরত কিবলায়ে আলম মজবন্ডারি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কেউ মানুক না মানুক, আমরা মানি। বলেন না, কে মানি? আরে নিন্দুকেরা নিন্দা করুক, সুবহানাল্লাহ বলেন না, কষ্ট লাগে না হলো? আরে নিন্দুকেরা নিন্দা করুক, নিন্দা করা স্বভাব তার, নিন্দা করলে ক্ষতি কি আমার? আয় নিন্দা করলে ক্ষতি কি আমার? আমার প্রাণে কুজে দিলে কুজে মজ ভান্ডার, নিন্দা করলে নিন্দুকেরা নিন্দা করুক, নিন্দুকেরা, আরে নিন্দুকেরা নিন্দা করুক, নিন্দা করা স্বভাব তার, নিন্দা করলে ক্ষতি কি আমার? আমার প্রাণে কুজে
দিলে কুজে নিন্দা করলে ক্ষতি কি আমার। ও আমার শুনে বন্ধুগণ, নিন্দুকের তোমরা কেহ ভেব না দুশমন। ও আমার তরিকতের বাইগন, আমার নিন্দুকের তোমরা কবু ভেব না দুশমন। হায় হায় নিন্দুকের তোমরা কবু ভেব না দুশমন। তারা তরিকতের সবক দিয়া তরিকতের তরিকতের পানি দিয়া কলব করবে পরিষ্কার। নিন্দা করলে ক্ষতি কি আমার। আমার প্রাণে দিলে কুজে নিন্দা করলে ক্ষতি। সুবহানাল্লাহ বলুন না। নিদর্শন সাজাইয়া রাখতাম তুরে শুয়াইয়া। সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ বলুন। আই মন গড়ানো আরে লেখি দিয়ে তো লাহুদ। আরে নিদা আনা ফকিরুন গরিবুন মিসকিনুন। মুসার কয়েল কিনি নাও পারে। মুসা হরাইব না যেটা আছে এটা তুই তুই হরাইব। এটা আর ভিতর বহুত মানুষ জোরে দিয়ে আছে না, হতা হন না আছে না নাই। ওই অডজ্ঞ একবারে মাস্ক পরে বইতে এলিয়েনের মতো ওইসো দেখো না। আল্লাহ বেগুন তারা জুরি ব্যর্থ তৌফিক দান করুক। আমিন। জুরি ব্যর্থ তৌফিক দিতে হই দে হদা আমিন। ওয়া এল্লা জুরি লইব না বা হন না জুরি লইব না। চাই কেনা করে আর তুলে হন ওখানে আর এই বিদ্যুৎ উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। মাত্র 1 ঘন্টা 40 মিনিট কাছাকাছি হয়েছে। কষ্ট বাড়ি গেছে বলেন না, কষ্ট বাড়ছে। গাড়ি কিছুক্ষণ চলবো নিও। কয় মিনিট? 10 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা, ফজর পর্যন্ত হাত তুলে হন পারিব। ফজর ফজর আল্লাহর রহমতে ইনশাআল্লাহ কেউ ফজর নামাজ না যাবেন ইনশাআল্লাহ কিয়া ফজর নামাজ না যাবেন এন তো। আচ্ছা আমরা কি আশেকে রহমানি নাকি আশেকে বিরানি? এখন বুঝা যাইব আশেকে রহমানি নাকি আশেকে বিরানি নাকি আশেকে বিরানি। আলহামদুলিল্লাহ আমি খুশি আজকে। কেন জানেন? শুরু থেকে সব মানুষ ফুরাফুরি ছিল। আর অনেক মাহফিলের মধ্যে এমনিতে তাকে 15-20 জন ইয়া নবী সালাম আলাইকে বললে আসে 500 জন। ঠিক না বেটি? আচ্ছা এগুলা কি আশেকে রহমানি না বিরানি? অন্য আশেকে রহমানি না বিরানি? আল্লাহ আরে বিরানি হাইবার তৌফিক দান করে। বরাবর দেখছেন এগুলো একটু রুহের কুরাত দিলাম আর কি। ফরহাদ দরকার আছে না নাই? এখানে তো ও অনেক কষ্ট করে আছে। আমার শ্রীকুট শরীফের আরমান ভাই তো আছে, নিজেও তো মাহফিলের উদ্যোক্তা। আসলে এই মাহফিলটা এমনিতে হয় নাই, আপনাদের সকলের মোহাব্বতে হয়েছে। ঠিক না বেঠিক? তা এখানে মাহফিলের একটা অংশ হলো গৌসে পাকের ফাতেহা। ফাতেহায়ে ইয়াজদাহুম, ফাতেহায়ে ইয়াজদাহুম। গৌসে পাকের ব্যাপারে একটা কথা বলা দরকার আছে না নাই? বলেন না আছে না নাই? যে জন গৌসুল आज़म से जन बगदाद वाला, जे जन गौसुल बगदाद वाला, जारे कंदे तहर चरण जुगल मदीना वाला, जार कंदे तहर चरण जुगल मदीना वाला, जे जन गौसुल आज़म जे जन गौसल आज़म से जन
দেখলো জগৎবাসী তাহার বেলায়তি শান, ধরা এসে প্রথম দিন করিনি দুধ পান। জানা গেল সেদিন ছিল রমজান পহেলা, হায় হায় জানা গেল সেদিন ছিল রমজান পহেলা। যে জন গৌসুল মাশাআল্লাহ, হায় 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 আলে রসুল গৌসুল আজম আব্দুল কাদের জিলানি, আলে রসুল গৌসুল আব্দুল কাদের আয় হজরত রওয়া গৌসুল আজম, হজরত রওয়া গৌসুল আজম আব্দুল কাদের জিলানি, আলে হুসैन গৌসুল আজম আব্দুল কাদের জিলানি, আলে রসুল গৌসুল আজম আব্দুল কাদের জিলানি। জন্ম নিলেন বাগদাদতে মুসা জঙ্গির গড়তে, জন্ম নিলেন ইরাকতে মুসা জঙ্গির গড়তে। উম্মুল খায়র মা ফাতেমা, উম্মুল খায়র মা ফাতেমা হলেন যে তাহার জননী, আলে রসুল গৌসুল আজম আব্দুল কাদের জিলানি, আলে রসুল গৌসুল আজম আলে হুসैन গৌসুল আজম আব্দুল কাদের জিলানি। আল্লাহুম্মা সাল্লি সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এসেছেন এবং উম্মতের জন্য মদিনায়ে পাকের মধ্যে শুয়ে আছেন। সুবহানাল্লাহ। কোথায়? কথা বলতে হবে, কোথায়? মদিনায়ে পাকের মধ্যে আমার আপনার নবী, দু জাহানের মালিক নবী, এই আলমে আরওয়াহ থেকে, সমগ্র রূহের জগৎ থেকে এক একজন নবী এক একজন রসুলদের চেহারাকে বাছাই করে করে বাছাই করে করে আল্লাহর নবীকে এমন ভাবে পরিচয় করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াহিদা আখাযনা মিসাকান নবিয়িনা। সুবহানাল্লাহ বলুন না। একজন দুইজন নয়, লক্ষ লক্ষ নবীদেরকে একসাথে করলেন, আনুগত্য নিলেন, ওয়াদা নিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীকে আগে বানিয়েছি, কিন্তু আগে আপনাকে পাঠাবো না। আদম নবী আপনি আগে চলে যান, ও নূহ নবী আপনি এর পরে যাবেন, শীস আলাইহিস সালাম আপনি যাবেন, ইউসুফ আলাইহিস সালাম আপনি যাবেন, ইউনুস আলাইহিস সালাম আপনি যাবেন, ইব্রাহিম নবী আপনি যাবেন, ইসমাইল নবী আপনি যাবেন, দাউদ নবী আপনি যাবেন, সুলাইমান নবী আপনি যাবেন, ইউশা নবী আপনি যাবেন, মুসা নবী আপনি যাবেন, ইয়াকুব নবী আপনি যাবেন, ইউশা আলাইহিস সালাম আপনি যাবেন, ঈসা নবী আপনি যাবেন। সবাই বলবেন আখেরি জামানা আর উম্মতদের জন্য আখেরি একজন নবী আসবেন, সেই নবী সমস্ত উম্মতদের জিম্মাদারিতা নিয়ে জান্নাতে ঢোকানোর ব্যবস্থা করবেন। আরেকটু আওয়াজে বলুন। সমস্ত নবীর আগে এসেছেন, আমার নবী পরে বলেন না, আমার নবী, আমার নবী রাহমাতুল্লিল আলামিন নবী পরে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ও দয়াল নবী আপনি কেন পরে আসলেন? আমার রসুল বলেছেন কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা নফসি নফসি করবে, আদম নবী নফসি নফসি করবে,
ইব্রাহিম নবী নফসি নফসি করবে, ইউসুফ আলাইহিস সালাম নফসি নফসি করবে, কিন্তু আমার আপনার নবী নফসি নফসি করবে না। আমার আপনার নবী হাশরের ময়দানে জান্নাতের সামনাসামনি বসে, মাকামে মাহমুদের মধ্যে বসে রব্বি হাবলি উম্মতি বলে বলে উম্মতদেরকে বুকে নিয়ে জান্নাতে যাবে। আরেকটু আওয়াজে বলুন, আরেকটু আওয়াজে। আমার রাসূল জান্নাতে যাবেন উম্মতদেরকে সাথে নিয়ে। আমরা মায়ের দোয়া সংগঠনের ভাইয়েরা, বাকলিয়া 19 নম্বরের আপনারা নওজোয়ান ভাইয়েরা, মুরব্বীরা সবাই হাসরের ময়দানে নবীর সামনে থাকবেন কি থাকবেন না? হাত তুলে বলতে হবে থাকবেন কি না? কথা বলেন থাকবেন কি না? দেখি একটা হাদিস বলেন তো। ক্বালা, মাশাআল্লাহ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা আহমদু ওয়া আনাল মাহি আনা হাশিরুন আল্লাযী ইয়াহশুরুন নাসু আলা কদমাইয়া। সুবহানাল্লাহ বলুন না। আমার নবী বলেছেন, ও দুনিয়ার উম্মত, তোমরা হাসরের কথা বলতে 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 নিজের অবস্থান পরিবর্তন করেছো। ও গুনাহগার উম্মত, হাসরের কথা শুনলে চোখের পানি ছেড়ে দাও। যারা আমি নবীকে মহব্বত করবে, আমি নবীর শান ও আজমতের মাহফিল করবে, আমি নবীর মিলাদুন নবী করবে, আমার রাসূল বলেছেন আল্লাযী ইয়াহশুরুন নাস আলা কদমাইয়া, আমি নবীর কদমের নিচে আল্লাহ হাসরের ময়দান করবেন। রাসূলের কদম মুবারকের নিচে কি করবেন? হাসর করবেন। ফ্যানটা একটু ওদিক দিয়ে ঘুরাই দেন, ফ্যানটা একটু ওদিকে দেন, আমার শ্রোতারা কষ্ট পাচ্ছে, তাদের দিকে ঘুরাই দেন। সালাতুন ইয়া हरगिज़ के मुस्तफ़ा सामने उस बहर बरदर गुशैदा मने उस्त सलातुनिया সালামুনিয়া। মনোযোগ রাখবেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল পাক থেকে একটা সওয়াল করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর মিলাদুন নবী হবে আমি জানি, আমি, কিন্তু আপনার বয়স কত? আপনার বয়স? ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর বয়স কত? আপনি নবীর হায়াত কত? সেটা একটু আমি জিবরাইলকে বলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর হায়াত জিন্দেগি কত? নবী আমার হযরত জিবরাইলকে বলে, ও ভাই জিবরাইল, আমার হায়াত কত সেটা তোমাকে পরে বলবো, আগে বলো তুমি জিবরাইলের হায়াত কত? আরেকটু আওয়াজে বলুন। আচ্ছা, এই রাস্তা ছাড়া কি অন্য কোনো রাস্তা আছে যাওয়ার? তাহলে আপনারা এই রাস্তাটা বন্ধ করে দেবেন। মাহফিল চলা পর্যন্ত কোনো মহিলা অথবা অন্য কোনো কেউ এই রাস্তা দিয়ে ভলান্টিয়ার ছাড়া যেন যাওয়া আসা না করে। কথা বুঝতে পেরেছেন? একটু একটু আপাতত রাসূলের শান ও আজমতের দিকে তাকিয়ে একটু বন্ধ রাখা দরকার। যারা একটু ঘুরে যাবেন তারা আল্লাহ এবং রাসূল পাকের সন্তুষ্টির জন্য ঘুরে যাবেন। আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আর একটু আওয়াজে বলুন। হযরত জিবরাইল আমিনকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন,
ও জিবরাইল তোমার বয়স কত? সাথে সাথে জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জানি না আমার বয়স কত, তবে আরশে আজিমের উপরে, আরশে আজিমের উপরে এমন একটা জায়গা আছে নূরের ঝলক মারে, সেই জায়গার উপরে একটা তারকা দেখতে পেতাম। সেই তারকা 70,000 বছর পরে একবার উঠত। কয় বছর? 70,000 বছর। 70,000 বছর পরে একবার তারকা উদিত হতো জ্বলা অবস্থায়, 70,000 বছর পর্যন্ত থাকত। আবার যখন তারকাটা ডুবে যেত, আবার 70,000 বছর পর্যন্ত ডুবে থাকতো। সুবহানাল্লাহ। আজ জিবরাইল বলো বলো, তুমি তারকার ব্যাপারে আমাকে আরো বলো। ইয়া রাসূলুল্লাহ, ও দয়াল নবী, যেই তারকা একবার উঠলে 70,000 বছর উদিতমান থাকতো, আবার ডুবে গেলে 70,000 বছর পর্যন্ত ডুবে থাকতো, ওই তারকাটা আমি জিবরাইল 72,000 বার আমি নিজের চোখে দেখেছি। কয় হাজার? বলেন না, কয় হাজার? 72,000 বছর ডুবন্ত অবস্থায়, 70,000 বছর পর্যন্ত জলা অবস্থায় এই তারকাটা আমি জিবরাইল 72,000 বছর যেই ডুবে থাকতো, ওই তারকা 72,000 বার দেখেছি আমি জিবরাইল। আমার রসুল বলেছেন, ওয়াহাদা কাওকাবা আনা, আমি রসুল হলাম সেই তারকা। এবার তুমি জিবরাইল বলো, আমি নবীর হায়াত কত? আর একটু আওয়াজে বলুন। আপনারা কি এখনো কষ্টে আছেন? ঘুমাচ্ছেন? আরে যার প্রেমেতে মগ্ন হলো, আরে যার প্রেমেতে মগ্ন হলো, খুদে রব্বানা একজন নবী আসিল গো। এই আওয়াজে হবে না, এই আওয়াজে নতুন ব্রিজ আওয়াজ হবে না, মহব্বতে একজন নবী আসিল গো। হায় রে যার প্রেমেতে মগ্ন হলো, যার প্রেমেতে খুদে রব্বানা একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী সোনার মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা